গেবার্টের কথাটা দেখেন। সো হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরাও এটার মধ্যে শিকার হয়েছে। আমরা যুক্তরাষ্ট্র এটার পক্ষে নয়। এদেশে কোনো নির্বাচন হবে না, সংস্কার হবে না। নির্বাচন হবে সেই দিন যেদিন আমি একটা দল বানাইয়া আমার দলের লোককে ক্ষমতায় বসাইতে পারবো, সেই দিন নির্বাচন হবে। তার আগে কোনো নির্বাচন হবে না। বড় বড় কথা কই না, এদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আজকে আপনাদেরকে বলে যাই, হাসিনা যে বলছিল কথাটা, এটা নিয়ে আমরা অনেক তর্ক করছি। সেন্ট মার্টিন নিয়ে এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এখন কে থাকলো? বাংলাদেশ। এখন গুজরের সাহেব আছেন বাংলাদেশে, আর ওই যে ইনুস সাহেব কইছে যে রিজনাল আলারা আমার উপরে ঝামেলা করবে, তুলসী গ্যাবার্টকে পাঠাইছে ভারতে। এই যে যত কথা টথা কইতেছে 20 দেশের, 5 দেশের, 10 দেশের গোয়েন্দাগুলোকে এমনি মিটিং করে? কেউ জীবনে শুনছেন গোয়েন্দাদের মিটিং এইভাবে হয়? গোয়েন্দারা কোনো সেমিনার করে? ভারত বাদ দেন না, সারা ওয়ার্ল্ডই কোন গোয়েন্দা, সারা বিশ্বের গোয়েন্দারা সেমিনার করে, এই আলোচনা করে, সারাদিন বক্তৃতা করে। এরকম কোন নিয়ম কায়দা গোয়েন্দাদের মধ্যে আছে? কিন্তু এটা ভারতেও হয়। ভারতে হয় মানে ভারতে বলে দিচ্ছে অজিত দোভালকে, আমরা জাতিসংঘের মাধ্যমে আরাকানের বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সাহায্য পাঠাবো, বাংলাদেশ দিয়ে কক্সবাজার টেকনাফ দিয়ে যাবে, তোমরা কোনো কথা বলবা না, চুপ থাকবা। যদি করো তাহলে সেটা অসুবিধা। থ্রেট করে দিয়ে গেছে। এই তুলসীর পায়ে জল ঢালতে হয়, তুলসী গাছের তলায় দেন না জল ঢালে? এই অজিত দোভাল তুলসীরে আইনা বললেন নাকি জল ডাইলা পূজা করছে, তারপরও কোনো কাজ হয় নাই। আমেরিকা যা বলছে তাই। তারা বলছে আমরা এখানে একটা স্টেট চাই, একটা রাষ্ট্র চাই, স্বতন্ত্র রাষ্ট্র। চীনকে মানে থ্রেট করতে হলে, চীন ডক্ট্রিন দিয়ে গেছে দোভালরে যে চীন তোমারও শত্রু আমারও শত্রু, চীনরে ঠেকাইতে হলে আরাকানে আমার একটা রাষ্ট্র বানাইতে হবে। যার কারণে দোভাল চুপ হয়ে গেছে। এখন আমরা এগুলি নিয়ে কত কথা। আরে ভাই, উনি যে কথাটা বলছে সেটা দেখেন না, ওনার স্টেটমেন্টটা দেখেন। এনডি টিভি যে সাক্ষাৎকারটা নিছে সেখানে কি বলছে না, প্রশ্ন করছে সেখানে কি বলছে? উনি বলছে পলিটিক্যাল কিলিং, এই কথাটা বলছে গেবার্টের কথাটা দেখেন। সো হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরাও এটার মধ্যে শিকার হয়েছে। আমরা যুক্তরাষ্ট্র এটার পক্ষে নয়। এবং এই উদ্ধৃতিটা দেওয়ার সাথে সাথে আমাদের স্টেট, দ্যাট মিনস প্রধান উপদেষ্টা একটা স্টেটমেন্ট দিয়েছে। সে বলছে যে কয়টা সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলছে সেগুলি সব রাজনৈতিক। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি, যে নারায়ণগঞ্জ আমি যেখানে বসে আছি, এই জেলার 2টা লোকের নাম বলি আমি, বিখ্যাত। আপনারা কোনো পেপার পত্রিকা কোনো কিছুতে তাদের সম্বন্ধে শুনছেন কিনা যাচাই বাছাই করে দেখবেন, দরকার হলে গ্লোবালিও চেক করে দেখেন। একজন হলো আমার জেলা পরিষদের চেয়ারম্যান, এই ভদ্রলোকের নাম হলো চন্দন শীল। তার বাড়ি অক্ষত আছে, সে নিজেও আছে। আরেকজন লোক হলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, এবং আমাদের নারায়ণগঞ্জ উকিল লাইব্রেরি বা বার যেটা কই আমরা, আইনজীবী সমিতি, সেটারও উনি একসময় সভাপতি ছিলেন। উনি হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন শাহ। কেউ পাথর তো দূরে থাকে, একটা বর্ষায় গোলাপ সিরা মনের আনন্দে তার বাড়িতে মারছে, এমন একটা ফুটেজ দেখাইতে পারবে কিনা? তাহলে কিসের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে? এগুলি শুধু শুধু আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই দোভাল। আর এই যে আমাদের একটা লোফার জেনারেল আছে, আমাদের দেশের উপদেষ্টা ছিল তারেক সিদ্দিকী। এই 2 লোফার বৈশা হাসিনার সাথে এই সমস্ত চক্রান্ত করে, আরে ভাই আমি একটা স্বাধীন রাষ্ট্র, আপনি একটা স্বাধীন রাষ্ট্র, আমার দেশে আমি গোড়া মারলাম না গরু মারলাম, আপনার বাপের কি? নির্লজ্জ ভারতীয়দের শরম নাই, ওরা আমার বউয়ের ভাই শালা, ওদের লজ্জা নাই। আজকে তুলসী গ্যাবার্টকে আমরা যদি প্রশ্ন করি, আপনি যে ভারতের নয়াদিল্লিতে বসে আছেন, নাগপুরে মুসলমানদের উপরে যে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, রায়েট হচ্ছে, হাজার হাজার সংখ্যালঘুদেরকে মেরে ফেলছে, মসজিদ ঘর বাড়ি সবকিছু উৎখাত করে দিচ্ছে, আপনি তো নয়াদিল্লিতে বসে আছেন। তা আপনি সংখ্যালঘু, আমার দেশে হিন্দু সংখ্যালঘু হইলে মুসলমানরা তো হিন্দুস্তানের সংখ্যালঘু, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? তারা যদি প্রশ্ন করে তার উত্তর কি দিবে? তার উত্তর এইটা কইব যে এটা আমরা নিন্দা জানাই, কইব না? এটা 100 বার কইব। গ্লোবাল পলিটিক্স
আমাদেরকে ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই। রাষ্ট্রটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি সেটা নিয়ে চিন্তা করা উচিত। আজকে যে আমরা এই জন্যই আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ আমরা এই জন্যই বলছি, আপনার তো ইফতারের সময় দিতেছে, আমি এই জন্যই আমি আপা বললাম, হাসিনুর ভাই আছেন, উনি একজন সামরিক কর্মকর্তা, এই দেশে কোনো নির্বাচন হবে না, সংস্কার হবে না। নির্বাচন হবে সেই দিন যেদিন আমি একটা দল বানাইয়া আমার দলের লোককে ক্ষমতায় বসাইতে পারবো, সেই দিন নির্বাচন হবে। তার আগে কোনো নির্বাচন হবে না। আমার নেতা তারেক রহমান যে কথা বলছে যে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, আপনারা মিডিয়ালারা যেভাবে বিএনপিকে নিয়ে কথা বলছেন সেটা যে যে সেই সূত্র ধরে আমি একটা কথা বলি, এনসিপি সম্পর্কে যেটা আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে, মূলধারার মিডিয়াতে না 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 দেখেন, এখন আমি দেখেন সোশ্যাল মিডিয়াতে মূলধারায় নাই এবং তাদের মন্ত্রী পরিষদ এগুলি নিয়ে আলাপ নাই, কিন্তু বিএনপির ব্যাপারে লগে লগে তারা আলাপ হয়ে যেত। এখন আমার কথাটা হলো যে দেখেন আমাদের যে সমস্ত বন্ধুরা, আমি তো দেখি চ্যাট করি, তো আমি দেখি যে তারা কি কথা বলে, আমি এগুলি শুনি। ওর সাথে 150 লোক নিয়োগ হয়েছে। আউটসোর্সিং মানে কি, এটার অর্থই আমাদের লোকেরা বুঝে না। কিন্তু এটা নিয়ে কিন্তু বড় বড় হেডিং করে বলেন নাকি আপনার ইয়ে করে যে ফেক আইডি দিয়া এই লেখে কতটি, এগুলো চিনি তো আমি, টুপিএল কেমনে কেমনে লেখে এরা। এই আউটসোর্সিং অর্থটা কি? আউটসোর্সিং হলো এইটা হাসিনা তৈরি করছিল। কেন তৈরি করছিল? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজনকে চাকরি দেওয়ার জন্য। তারা কর্ম কমিশনের কাছে যখন থেকে নিয়ে আসলো এটা, তার মানে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, ইন্টারভিউ দেওয়া লাগবে না, এদেরকে নিয়োগ দিয়ে দিবে। এরা 6 মাস পর তো এমনি স্কিল্ড হয়ে যাবে, স্কিল্ড হয়ে গেলে তাদেরকে পার্মানেন্ট করে নিবে। এটাও একটা শুভঙ্করের ফাঁকি। যেই 1400-1500 ছেলে বুকের রক্ত দিয়েছে মেধার ভিত্তিতে, ওটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ হবে, সেই মেধা এবং সে রক্তের সাথে এই এনসিপির নাহিদ এবং এরা এই রক্তের সাথে বেইমানি করেছে। এই রক্তকে উপেক্ষা করে এই ওয়াসার আউটসোর্সিং লোক নিয়োগে সুপারিশ করেছে, মেধাকে প্রাধান্য দেয় নাই। যে কথা বলে ওরা আন্দোলনের কথা বলে মানুষকে রাস্তায় নামিয়েছিল, সেই কথা থেকে বরখেলাপ করেছে। ওরা হলো মুনাফেক, ওরা বিশ্বাসঘাতক। লেখেন আমার বিরুদ্ধে যত পারেন, কিন্তু আপনারা দেখেন, বিবেচনা করেন কোটাটা কি ছিল? মেধার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আর আজকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করছেন আপনি। আবার আপনারা মানে স্লোগানই তো ছিল মেধা না কোটা, মেধা না কোটা, স্লোগান ছিল তাদের, স্লোগানই ছিল মেধা না কোটা। না, আউটসোর্সিং এর মাধ্যমে হলো আপনার নিয়োগ হবে, আর সেখানে আপনারা 150 লোককে নিয়োগ দিলেন আউটসোর্সিং এর মাধ্যমে, এবং আপনারা সুপারিশ করলেন। তাহলে আপনারা মেধার সাথে বেইমানি করেছেন। এই 1500 ছেলে যারা রক্ত দিয়েছে, সাইদ, অবরু, ওয়াসিমরা, তাদের সাথে বেইমানি করেছেন। যারা আজকে কাতরাচ্ছে, হাত পা হারিয়ে আপনার ইয়েতে হসপিটালে, তাদের সাথে বেইমানি করলেন। আজকে আপনারা এখানে ফেসবুক নিয়ে লেখেন, আপনাদের লেখাওয়ালাদের সাথে আসেন না, আপনারা আসেন আমাদের সাথে ডিবেট করেন। এই ভাই 9050 টাকা 500 টাকা করে হলো একটা প্যাকেজ, ইফতারের প্যাকেজ। 1000 লোক রেখা হয়েছেন 1 কোটি টাকায়। এই 1 কোটি টাকা ওই ল্যাংরা আতুর কানা করে নিয়ে দিয়ে আসতেন। আপনারা বলে হেগো ভাই, আর হেগো রক্তের জন্য হাত পা হারানোর জন্য আপনি উপদেষ্টা হয়েছেন, আপনারা দল বানাইছেন। কই সেখানে নিয়ে টাকাটা দিয়ে আসতেন তাদেরকে হাতে হাতে করে, আনেন নাই তো। তা আপনারা কথা বলেন, আমরা সবাই আপনাদেরকে নিয়ে হই হুল্লা করি। হই হুল্লা করে লাভ নাই। আমি কালকেও বলছি, আজকেও আবার বলে যাই, হাসিনুর ভাই আছে, ওই বাঘের বিয়া করবে, তো পশু পাখির মধ্যে তো বিয়া নাই। তখন বাঘে কইছে যে না, আরেক বোনের বাঘিনীরে দেখে সে প্রেমে পড়ছে, আমি বিয়া করবো। মুরব্বী করে কইছে, এরা কথাবার্তা কইয়া এটা তো বিয়ার ডেট করছে। তখন বিয়ার চলনা যাইতেছে, চলনে তো তাদের সাথে কে যাবে? গরু মহিষ এরা তার চালানো যাবে না, এগুলো তো খাইয়া লাগবে। তো বাঘে যাইতেছে, তখন বাঘের যে সর্দার পিছের দিকে তাকায় দেখে যে ছোট্ট একটা কি জানি বাঘের পিঠের উপরে ফালাইতেছে আর নাচতেছে। তখন ওরে ডাকছে, এদিকে আয়। এই তুই কি? আমি ভাই আপনার আগে বাঘ ছিলাম। তো বাঘের আমি বাঘ ছিলাম ভাই, আমি তো এই কাম করে ভাই বিলে হয়ে গেছি। কি আমি বিয়ে করছি, বাঘের তে বিলে হয়ে গেছি। হয়তো নাস্তা কেন? কই যে আমার দলে আরেকজনের পামো, এর লেগে আমি খুশিতে নাচতাছি। ডক্টর ইউনূস সাহেব, এনসিপি যারা সব আছেন, সবাই বলি, বিয়া বইছেন, আসিলেন বাঘ, হয়ে গেছেন বিলাই। এখন পলাইবেন কেমনে? বাঘের পিঠের নামবেন কেমনে? এই চিন্তা করেন। বড় বড় কথা কইেন না, এদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আজকে আপনাদেরকে বলে যাই,
হাসিনা যে বলছিল কথাটা, এটা নিয়ে আমরা অনেক তর্ক করছি। সেন্ট মার্টিন নিয়ে এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, কারণ 30 কিলোমিটার দূরে হলো আকিয়া বন্দর। সে বন্দর চীন করেছে, সেই চীনের বন্দরের উপরে রাডার বসাইতে হলে, কন্ট্রোল করতে হলে সেন্ট মার্টিন দরকার। আর বার্মা অ্যাক্ট অনুযায়ী যদি এদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে হয় আমেরিকাকে, আর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তো বাইডেনের মতো না, অত্যন্ত কট্টরপন্থী লোক, সে তো কিছু শুনবো টুনবো না, সেইটা করবি। সেই জন্য অতি খুশি ও আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতা আসলো না, তাতে কিচ্ছু আসে যায় না। বিএনপি লুটপাট করছে, অনেক কিছু করছে, সব ঠিক আছে। আপনারা যা করতেছেন সেগুলি দেখেন, হিসাবপত্র করেন। আমরা তো 2-4টা বলি, যে আমাদের ছাত্র আন্দোলন আর এক ভাই সমন্বয়ক, যুদ্ধকালীন সমন্বয়ক আর কি, সেও ভুলে গেল। শুনেন, আপনারা কম্পেয়ার করেন এরা কতটুকু ভালো মানুষ। আপনাদের সাথে তো আমি চ্যালেঞ্জ করছি, 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 158 জন সমন্বয়কের নামে যদি থানায়, তখন তো পুলিশ মামলা দিত, গাইবি মামলা দিত, কোন থানায় বা কোর্ট কাছারিতে 151 জন যে সমন্বয়ক আছে, তাদের একজনের নামে হাসিনার সরকার বা হাসিনার পুলিশ কোন থানায় মামলা করছে এমন একটা দেখাইতে পারলে আমার মুখে থুতু দিয়ে দিবেন। আমাদের অর্জন নিয়ে কথা বলবেন। রাজনীতি এত সোজা না। আসছেন রাজনীতির মাঠে, ওই যে বাঘ বিয়া করে বিলে হয়েছিল, আপনারা বাঘ আছিলেন ওই 5ই আগস্টে, এখন বিয়া করছেন, এখন বিলে হয়ে গেছে। রাজনীতি আমাদেরকে শিখাবেন না। ধন্যবাদ।